21 জুলাই বেলা 1:06 কুর্মিটোলা বিমানবাহিনী ঘাঁটি থেকে FT-7BGI মডেলের একটি যুদ্ধবিমান উড্ডয়ন করেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। এটাই ছিল তার সোলো ফ্লাইট। একজন প্রশিক্ষণার্থী বৈমানিকের প্রশিক্ষণের শেষ ধাপ। নিয়ম মেনেই একা আকাশে উঠছিলেন তৌকির। কিন্তু উড্ডয়নের মাত্র 6 মিনিট পর 1:12 মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায় বিমানটি হঠাৎ করে মাটিতে আছড়ে পড়ে। 6 সেকেন্ডের মধ্যেই বিস্ফোরিত হয়ে চারদিক ঢেকে ফেলে কালো ধোঁয়া। বিমানটি বিধ্বস্ত হয় রাজধানীর দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে। ফায়ার সার্ভিসের তথ্য মতে সময়টা ছিল 1:18 মিনিট। বিমান বিধ্বস্ত হওয়ার পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের প্রাথমিক শ্রেণীকক্ষে ও শিক্ষক মিলনায়তনে। ভেতরে তখন ক্লাস চলছিল। আগুনে ঝলসে যায় বহু প্রাণ। আইএসপিআর জানায় বিমানটি যান্ত্রিক ত্রুটির শিকার হয়। বৈমানিক তৌকির ইসলাম চেষ্টা করেন বিমানটিকে জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে নিয়ে যাওয়ার, কিন্তু পারেননি। বিধ্বস্ত হওয়ার ঠিক আগে প্যারাশুট দিয়ে বেরিয়ে এলেও নিজেও বেঁচে ফিরতে পারেননি। তথ্য অনুযায়ী মাইলস্টোন কলেজের আকাশপথ দিয়ে প্রতি 3 থেকে 5 মিনিট পর পর একটি করে বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্যাটেলাইট ভিউতেও স্পষ্ট কলেজ ভবনের ঠিক ওপর দিয়েই বিমান চলাচল। বহু মানুষের মৃত্যু, এক বৈমানিকের প্রাণ হারানো। এই মর্মান্তিক ট্র্যাজেডি এখন কাঁদাচ্ছে গোটা জাতিকে। স্বজনদের দাবি জনবহুল এলাকার ওপর দিয়ে যুদ্ধবিমান চালানো বন্ধ হোক, নিরাপত্তা নিশ্চিত হোক শিক্ষা প্রতিষ্ঠানের। কারণ স্কুলে গিয়ে যেন আর কোনো শিশুর ফিরতে না হয় কাফনের কাপড়ে। এ দুঃস্বপ্ন আর কেউ দেখতে চায় না। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।